নমস্কার বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি পুঁই শাকের নিরামিষ একটা দারুণ রেসিপি আপনাদেরকে দেখাবো। দেখুন বন্ধুরা, পুঁই শাকটা কত সুন্দর। আর নিয়ে নিচ্ছি গাজর, রাঙা আলু আর পটল নিয়ে নিচ্ছি। এখানে দেখুন দুটো পটল নিচ্ছি। আর নিয়ে নিচ্ছি আলু। আর এখানে আমি দেখাচ্ছি আপনাদেরকে, এই হচ্ছে কচুগুলো কেটে দেবো কয়েকটা। আর কাঁঠালের দানা, এই দানাগুলো আমি দেবো এই চচ্চড়িটার মধ্যে। প্রথমে পাতাগুলোকে এইভাবে বেছে নিচ্ছি, বেছে এটাকে ভালো করে পরিষ্কার করে এটাকে আমি ছোট ছোট করে কেটে নেব, এরকম ছোট ছোট। ভেতর পর্যন্ত রসটা ঢুকে, এদিক থেকে এটাও কেটে দিলাম, দুদিক থেকে কেটে দিলাম। তো এটা কি হয়, তেতো তাড়াতাড়ি হয়ে যায় আর ভেতর পর্যন্ত রসটা চলে যায়। তো এটা যখন চিপিয়ে খাওয়ানো হয় খুব ভালো লাগে। অনেকে তো ডাটা পছন্দ। সবজিটা কাটা হয়ে গেল আর এদিকে শাক। এবারে আমি শাকগুলো খুব ভালো করে ধুয়ে নেব। এখানের মধ্যে একটা কাক জল খেতে এসেছে। এখানে আমি পাখিদের জন্য এটাতে পরিষ্কার করে জল রেখে দিই, আর হচ্ছে রুটিও দিই, ওরা এসে খেয়ে যায়। এখানে সবজিগুলো ধুয়ে নিয়েছি বন্ধুরা, ধনে, জিরা, সরিষা, মৌরি, দিয়ে দিচ্ছি টমেটো, আর আদা দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা। প্রথমে করে পটলগুলো ভেজে নিতে হবে, দিয়ে ডাঁটাটা পটলটা ভালো করে ভাজা করে তারপর সব সবজিগুলো দিয়ে ভাজা করে বানালে ভীষণ ভালো হবে। কারণ দেখি এইভাবে পটলটাকে ডাঁটাগুলো ভেজে নিতে হবে। ইউজ করা হয় ওদের থেকে বেশি দূরে গেলে হবে না, এটা ব্লুটুথ না চালিয়েও করতে পারো। চার পাঁচটা সিটি লাগিয়ে দেবো। সর্ষে তেলে শুকনো লঙ্কা, 5 ফোড়ন আর তেজপাতার ফোড়ন দিয়ে বাটা মশলাটা দিয়ে দিলাম। হলুদ, নুন আর লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে এটা কষিয়ে নিচ্ছি। কষানোর শেষে অল্প একটু চিনি দিয়ে দিলাম, সেদ্ধ সবজিটা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম ভাজা বড়িগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে এটাকে আমি ঢাকা দিয়ে দেব 5 মিনিটের জন্য। এতে কি হয়, মশলাগুলো সব সবজির মধ্যে ঢুকে যাবে আর বড়িটাও সিদ্ধ হয়ে যাবে। রেডি হয়ে গেছে। একটু শুকনো শুকনো করে দিলাম। গরম গরম ভাতে লাগে ভালো খেতে। ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে অবশ্যই জানাবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওগুলো দেখার জন্য ধন্যবাদ। নমস্কার।